আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসুস্থতা, মৃত্যু, উপদেশ আর ওমরকে খলিফা নির্ধারণ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাইফ ও হাকিম বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সিদ্দিক আকবরের মৃত্যুর কারণ ছিল একই, অভিন্ন। তার জীবন বিপন্ন হয় আর সর্বদা দুর্বল হতে থাকে। অবশেষে তিনি পরপরে যাত্রা করেন। ইবনে শিহাব থেকে ইবনে সাদ আর হাকিম বিশুদ্ধ সূত্রে লিখেছেন, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাদিয়ার গোশত আসে। তিনি হারিস বিন কিলদার সাথে তা আরোহণ করেন। হঠাৎ হারিস বলেন, হে খলিফা, আপনি খাবেন না? আল্লাহর কসম, আমার মনে হয় এতে বিষ মিশানো আছে। আপনি দেখে নেবেন, আর আমরা উভয় একই বছর একই দিনে ইন্তেকাল করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার থেকে হাত সংকুচিত করলেন। সেদিন থেকে তারা দুজনই অসুস্থ হয়ে পড়েন। অবশেষে এক বছরে উভয় একই দিনে ইন্তেকাল করেন। সাহাবী বলেন, এই দুনিয়ায় আমরা আর কি আশা করতে পারি যে দুনিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর উভয় বিষ খাওয়ানো হয়। আয়েশা সিদ্দিকা থেকে ওদিকে আর হাকিম বর্ণনা করেন, আবু বকরের অসুস্থতা এভাবে শুরু হয়েছিল যে তিনি জমাদিউল উখরার মাসের ৭ তারিখে সোমবার গোসল করেন। সেদিন ঠান্ডা পড়েছিল, তিনি জ্বরে আক্রান্ত হন। ১৫ দিন অসুস্থ থাকার কারণে তিনি বাইরে এসে নামাজ পড়তে পারেননি। অবশেষে ১৩ হিজরি জমাদিউল উখরার ১২ তারিখে মঙ্গলবার রাতে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। আবু সফর থেকে ইবনে সাদ ইবনে আবিদ দুনিয়া বর্ণনা করেছেন যে সাহাবাগণ আবু বকরের কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি অনুমতি দিলে আমরা কোনো ডাক্তার দেখাই? তিনি বললেন, ডাক্তার তো আমাকে দেখেছেন। তারা বললেন, ডাক্তার কি বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওদিকে বিভিন্ন পদ্ধতিতে বর্ণনা করেছেন। আবু বকরের শারীরিক অসুস্থতার অবনতি হলে তিনি আব্দুর রহমান বিন আউফকে ডেকে বললেন, তুমি ওমর ফারুককে কেমন মনে করো? আব্দুর রহমান বিন আউফ বললেন, তিনি আমার চেয়ে জ্ঞানী। তিনি বললেন, এরপরেও তোমার কোনো মতামত থাকলে বলো। আব্দুর রহমান বিন আউফ বললেন, আমার মতে এর চেয়েও তিনি বেশি উত্তম। আবু বকর এরপর ওসমানকে ডেকে একই প্রশ্ন করে, আর জবাবে ওসমান বলেন, তিনি আমার চেয়েও বড় জ্ঞানী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবুও তোমার মতামত পেশ করো। ওসমান বললেন, তার অভ্যন্তরীণ রূপ বাহিত রূপের চেয়ে অনেক বেশি সমৃদ্ধশালী। আমাদের মধ্যে তার মতো আর কেউ নেই। আবু বকরের এরপর সাঈদ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথেও এ নিয়ে পরামর্শ করেন। উসাইদ বলেন, আল্লাহ জানেন যে আপনার পর ওমরই সেই ব্যক্তি যিনি আল্লাহর সন্তুষ্টি নিজের সন্তুষ্টি মনে করেন, আর আল্লাহ যে কাজে সন্তুষ্টি তিনিও সেই কাজে সন্তুষ্টি হন। তার ভিতরটা বাইরের থেকে উত্তম। এ কাজের জন্য তার চেয়ে দক্ষ আর প্রতাবন্দিত আর কেউ নেই। তারপর অন্যান্য সাহাবীগণ এলেন এবং তাদের মধ্যে একজন বললেন, আপনি আল্লাহর প্রতি অনুগত্যশীল কঠোর মেজাজের এক ব্যক্তিকে আমাদের উপর চাপিয়ে দিলেন। আল্লাহর দরবারে এর কি জবাব দিবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, তোমরা তো আমাকে ভীতগ্রস্ত করে ফেললে। তবে আমাকে প্রশ্ন করলে বলবো, হে আল্লাহ, আমি মুসলমানদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে খলিফা নির্বাচন করেছি। আমি যা বলেছি তিনি তার চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ। এরপর তিনি ওসমানকে ডেকে বললেন, লিখো বিসমিল্লাহির রহমানির রহিম, এ ওসিয়তনামা আবু বকর বিন আবু কুহাফা দুনিয়া অন্তনি মুহূর্তে আর পরপারে যাত্রা
যাত্রা প্রকালে লিপিবদ্ধ করা হয়েছে। যখন অবিশ্বাসীরা বিশ্বাস স্থাপন এবং দুশ্চিন্তারা যখন কি দুশ্চরিত্ররা যখন চরিত্রবান আর মিথ্যুকরা যখন সত্যবাদী হয়ে যেতে চায়, হে জনতা, আমি আপনাদের জন্য আমার পর ওমরকে খলিফা নির্বাচন করলাম। তার কথা শুনবেন আর তার আনুগত্য করবেন। আমি আল্লাহ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম নিজের আর আপনাদের সেবায় ত্রুটি করিনি। আমার বিশ্বাস ওমর ইনসাফ করবেন। যদি এমন হয় যে তবে আমার ব্যক্তি এ অভিমত উপযুক্ত বলে গৃহীত হবে। আর যদি তিনি পরিবর্তন হয়ে যান তাহলে প্রত্যেক লোকের জন্য তাকে জবাবদাহি করতে হবে। আমি আপনাদের কাছে থেকে মঙ্গলই কাজের আশাবাদী। আমি অদৃষ্টর বার্তাবাহক নয়। অত্যাচারী অচিরেই জেনে যাবে যে সে কোথায় শায়িত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ওসিয়তনামা ভাঁজ করে ওসমানকে দিলেন। তিনি তা নিয়ে চলে এলেন। লোকেরা স্বেচ্ছায় ওমরের কাছে বাইয়াত করলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে নির্জনে ডেকে যা বলার তা বললেন। ওমর চলে আসার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি মুসলমানদের কল্যাণের জন্য এই কাজটি করেছি। আমি ফিতনাকে ভয় পেয়ে যা কিছু করলাম আপনি তো সেই ব্যাপারে জানেন। আমি এই সম্বন্ধে ইজতিহাদ এবং গবেষণা করেছি যে আর আমার মতে মুসলমানদের জন্য এমন খলিফা নির্বাচন করেছি যিনি তাদের মধ্যে সর্বোত্তম, প্রতাপশালী আর সৎ কাজ প্রত্যাশী। আমি আপনার হুকুমে নশ্বর পৃথিবী ছেড়ে আপনারও সান্নিধ্য উপস্থিত হচ্ছি। হে আল্লাহ, আপনি নিজের বান্দাদের মালিক। হে আল্লাহ, আপনি নিজের বান্দাদের মালিক। বাগডোর আপনারই হাতে। হে আল্লাহ, মুসলিম শাসকদের যোগ্যতা দিন ওমরকে খলিফায়ে রাশেদার অন্তর্ভুক্ত করুন আর প্রজা সাধারণের উত্তম জীবন যাপন করার তৌফিক দিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে সাদ হাকিম বর্ণনা করেছেন, বুদ্ধিমানদের মধ্যে তিনজন অধিক বুদ্ধিমান। প্রথমজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমরকে খলিফা নির্বাচন করেছেন। দ্বিতীয় মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর স্ত্রী ছিলেন, তাকে ভৃত বানিয়ে নাও। তৃতীয় জন মিশরের আজিজ, তিনি ইউসুফ আলাইহিস সালাম এর অনুকূলে অভিমত পেশ করে তার স্ত্রীকে বলেছিলেন তাকে সুন্দর ভালো স্থানে রাখো। ইয়াসার বিন হামদা রহমতুল্লাহ আলাইহি থেকে ইবনে আসাকির বর্ণনা করেছেন, আবু বকর অসুস্থতা বৃদ্ধি পেলে তিনি জানালায় দাঁড়িয়ে বলেন, হে জনতা, আমি আপনাদের জন্য একজনকে খলিফা মনোনীত করেছি, এতে কি আপনারা রাজি আছেন? জনতার দল ঐক্যবদ্ধ হয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে খলিফা, আমরা সম্পূর্ণভাবে রাজি। কিন্তু তাদের মধ্যে থেকে আলী বললেন, যদি সেই ব্যক্তি ওমর হন তবে আমরা রাজি আছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না তিনি ওমর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আহমদ বর্ণনা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় জিজ্ঞেস করলেন, আজ কি বার? লোকেরা বললেন, মঙ্গলবার। তিনি বললেন, যদি আজ রাতে আমার মৃত্যু হয় তবে সমাহিত করতে কালকের অপেক্ষা করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত তাড়াতাড়ি পৌঁছাতে পারি ততই মঙ্গল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, বাগানের বিষ ও শোক
এক উটের বোঝা সমপরিমাণ এক অশোক খেজুর দিয়ে তিনি মৃত্যুর সময় বললেন, মা, আল্লাহর কসম, আমি সব অবস্থাতেই তোমাকে খুশি দেখতে চাই। তোমার চেয়ে বেশি ধনী তোমার চেয়ে বেশি ধনী কাউকে পছন্দ করি না। তোমার দুষ্টতা আমাকে ভীষণ পীড়া দেয়। স্বাচ্ছন্দ্যের জন্য আমি তোমাকে যে খেজুর দিলাম তা যদি গ্রহণ করো তবে ভালো, না হলে মৃত্যুর পর তা পরিত্যক্ত হয়ে যাবে। তোমার অপর দুই বোন আর ভাই আছে, তাদেরকে কোরআনের বর্ণিত নীতি অনুযায়ী ভাগ দিবে। আমি বললাম, বাবা, সেটাই হবে। যদি এর চেয়েও বেশি সম্পদ তার কাছে থাকতো তবে তিনি আমাদের দিয়ে যেতেন। আসমা নামে আমার এক বোন ছিল, তিনি দুই বোনের কথা বলেছিলেন। তিনি বললেন, তোমার সৎ মা হাবিবা বিনতে খাদিজার গর্ভে আমার মনে হয় তার পেটে কন্যা সন্তান আছে। এ বর্ণনাটি ইবনে সাদ বর্ণনা করেছেন, তবে তিনি তাতে এতটুকু বৃদ্ধি করেছেন যে আয়েশাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিনতে খাদিজা গর্ভবতী, আমার ধারণা তার গর্ভে কন্যা সন্তান আছে। আমি তার ব্যাপারেও তোমাকে ওসিয়ত করছি। তার ইন্তেকালের পর উম্মে হাবিবা বিনতে খাদিজার গর্ভে থেকে উম্মে কুলসুমের জন্মগ্রহণ করেন। ইবনে সাদ এটাও বর্ণনা করেছেন যে আবু বকর সিদ্দিক আর সমস্ত সম্পদ 5 ভাগে ভাগ করেছিলেন। যেভাবে মুসলমানদের সম্পদ 1/5 আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়। ইবনে সাদ বর্ণনা করেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 1/5 চেয়ে আমার কাছে পছন্দিত হলো 1/4, যা 1/3 চেয়ে উত্তম। সাঈদ বিন মনসুর তার সুনান গ্রন্থে জাহাক থেকে বর্ণনা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে 1/5 ওসিয়ত করেছিলেন। জাওজি জুহুদ গ্রন্থে জাওয়াইদুজ জুহুদ গ্রন্থে আব্দুল্লাহ বিন আহমদ আয়েশা সিদ্দিকার বর্ণনা বর্ণিত করেছেন, কসম, তিনি 1 দিরহামও রেখে যাননি, সব কিছু আল্লাহর পথে ব্যয় করেছেন। ইবনে সাদ প্রমুখে লিখেছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সিদ্দিকে আকবরের যন্ত্রণা তীব্র হলে আমি এই কবিতাটি আবৃত্তি করলাম। তার ভাব অর্থ, আপনার বয়সে শপথ, মৃত্যুর হেসকি যখন এসে গেছে, তার অন্তরে সংকুচিত হয়ে গেছে, তখন কোনো সম্পদ নিয়ে গেলেন না। তিনি চাদর থেকে মুখ সরিয়ে বললেন, এ কথা বলো না, বরং বলো, ওয়াজা আসাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা সত্যিই আসবে, এ থেকে তুমি পালিয়ে বেড়াতে। সূরা কাহাফ। দেখো, আমার এই দুটো কাপড় ধুয়ে আমাকে কাফন পরাবে, কারণ নতুন কাপড় মৃত্যু ব্যক্তির চেয়ে জীবিত ব্যক্তির বেশি প্রয়োজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু ইয়ালা বর্ণনা করেছেন, অন্তিম মুহূর্তে আমি আবু বকরের কাছে গিয়ে এই কবিতাতে আবৃত্তি করলাম, যার ভাব অর্থ, যার অশ্রু সর্বদা প্রবাহিত হয়, তার অশ্রু যখন থেমে যায় না। তিনি বললেন, এই কথাটি বলো না, বরং বলো, ওয়াজা আসাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে, এ থেকে তুমি পালিয়ে বেড়াতে। সূরা কাহাফ। এরপর তিনি বলেন, মনে হয় আমি এ রাতে ইন্তেকাল করব। তিনি মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন আর সকাল হওয়ার আগে তাকে দাফন করা হয়। জাওয়াইদুজ জুহুদ গ্রন্থে বাকার বিন আবদুল্লাহ মাজানি থেকে আবদুল্লাহ বিন আহমদ বর্ণনা করেছেন, আবু বকরের ইন্তেকালের সময় আয়েশা তার শিয়রে বসে এই কবিতাটি বলেন, যার ভাব অর্থ, প্রত্যেক আরোহীন এটি মঞ্জিল আছে আর প্রত্যেক কাপড় পরিধানকারী একটি করে হলেও কাপড় আছে।
আর প্রত্যেক কাপড় পরিধানকারীর একটি করে হলেও কাপড় আছে। তিনি বিষয়টি বুঝতে পেরে বললেন, এভাবে নয় মা, বরং আল্লাহ বলেছেন, ওয়াজা আস্তাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যুর যন্ত্রণা সত্যিই আসবে, এ থেকে তুমি পালিয়ে বেড়াতে। সূরা কাহাফ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আহমদ বর্ণনা করেছেন, তিনি এই কবিতা পাঠ করেন যার ভাব অর্থ, সে তো অবয়ে মেঘের বর্ষণ শুরু হয়েছে, তিনি ছিলেন এতিমদের আশ্রয় আর বৃদ্ধাদের সহায়। তিনি এই কবিতা শুনে বললেন, এ পক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জাওয়াইদুজ জুহুদ গ্রন্থে উবাদা বিন কাসেস থেকে আব্দুল্লাহ বিন আহমদ বর্ণনা করেছেন, আবু বকরের ইন্তেকালের সময় বলেন, হে আয়েশা, আমার ব্যহিত দুটো কাপড় পরিষ্কার করে আমার কাফন করাবে। আমি তোমার বাবা তোমাকে বলে যাচ্ছি, হে যে যদি তোমাকে নতুন কাপড়ে কাফন দেওয়া হবে তবে নিষেধ করবে। ইবনে আবু মালিকা থেকে ইবনে আবিদ দুনিয়া বর্ণনা করেছেন, আবু বকরের ওসিয়ত করেন যে তার স্ত্রী আসমা বিনতে আসিম তাকে গোসল দিবে, আর আব্দুর রহমান বিন আবু বকর গোসলের কাজে মাকে সাহায্য করবে। ইবনে সাঈদ মুসাইয়াব থেকে ইবনে সাদ বর্ণনা করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কবরের মধ্যবর্তী স্থানে আবু বকরের জানাজা পড়ান, আর তিনি 4 তাকবীর বলেন। উরওয়া আর কাসিম বিন মুহাম্মদ বর্ণনা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের বরাবর হয়, এজন্য তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উচ্ছেদ করেন। ইন্তেকালের পর তার কবর এমনভাবে খনন করা হয় যে তার মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ বরাবর ছিলেন, আর উভয়ের কবর ছিল একই বরাবর। ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে যে ওমর তালহা, উসমান, আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকা আকবরকে কবরে নামান। এই বর্ণনাটি কয়েকটি পদ্ধতিতে বর্ণিত হয়েছে। আবু বকরকে রাতে সমাহিত করা হয়। ইবনে মুসাইব বর্ণনা করেছেন, আবু বকরকে রাতে সমাহিত করা হয়। তিনি আরও বর্ণনা করেছেন, আবু বকরের ইন্তেকালের মক্কায় কান্নার রোল পড়লে তার পিতা আবু কুহাফা জিজ্ঞেস করলেন কি হয়েছে? লোকেরা বললেন, আপনার ছেলের ইন্তেকাল হয়েছে। তিনি বললেন, হে আল্লাহ, এটা কি ধরনের কষ্ট? এরপর বললেন, তার স্থলাভিষিক্ত কে হয়েছে? বলা হলো ওমর। তিনি বললেন, মরহুমের সহচর খুবই উত্তম। মুজাহিদ বর্ণনা করেছেন, আবু বকর কুহাফা শরীয়তের ফারায়েজ সূত্রে আবু বকর যে পরিত্যক্ত সম্পদ পান তা তিনি নাতিদের কাছে ফিরিয়ে দেন। তিনি আবু বকরের 6 মাস কয়েকদিন পর 14 হিজরি মুহররম মাসে 97 বছর বয়সে ইন্তেকাল করেন। ওলামায়ে কেরামগণের অভিমত হলো যে পিতার জীবদ্দশায় আবু বকর ছাড়া কেউ খিলাফত পরিচালনা করেননি। আবু বকর কুহাফা ছাড়া কোনো খলিফা পিতা খলিফার পরিত্যক্ত সম্পদ পাননি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাকিম বর্ণনা করেছেন, তিনি 2 বছর 7 মাস খিলাফতের দায়িত্ব পালন করেন।